ইতিমধ্যে এশিয়া কাপের দামামা বেজে গিয়েছে, আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরে কিন্তু শুরু হয়ে যাবে 2025 এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতের মাঠে। এবং ইতিমধ্যে সব দলই তাদের শক্তিশালী স্কোয়াড তারা ঘোষণা করে দিয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান তারা কিন্তু তাদের শক্তিশালী স্কোয়াড তারা ঘোষণা করে দিয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এই 4টি দলের মধ্যে কোন দলের সবথেকে শক্তিশালী ওপেনার হয়ে উঠতে পারে এশিয়া কাপের মঞ্চে। এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে এশিয়া কাপের মঞ্চে কোন 2 ওপেনার সবথেকে শক্তিশালী, কোন দলের 2 ওপেনার, এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একটি অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পরে তারপরে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি 4 নম্বরে রাখব বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম, এনারা 2 ব্যাটসম্যান কিন্তু টি20 অ্যাপ্রোচে দুর্দান্ত ব্যাটিং করে থাকে। আমরা দেখেছি তারা শ্রীলঙ্কার বিপক্ষে বলুন বা বাংলাদেশে এই পাকিস্তানের বিপক্ষে বলুন, তারা কিন্তু খুবই দুর্দান্ত অসাধারণ ব্যাটিং করে থাকে টি20 ক্রিকেটে ওপেনিং হিসেবে, অসাধারণ দুর্দান্ত। আমি তাদের দুজনকে 4 নম্বরে রেখেছি এবং তাদের দুজনের আইসিসি র্যাঙ্কিং যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো তাদেরকে কী জন্য 4 নম্বরে রাখলাম। চলুন আইসিসি র্যাঙ্কিংয়ে তারা কয় নম্বরে বা তাদের পারফরমেন্স কেরম একটু দেখে নিই আমরা। পারভেজ হোসেন ইমন তিনি ইন্টারন্যাশনাল টি20 ক্রিকেট খেলেছেন মাত্র 17টি এবং তিনি রান করেছেন 373, সেঞ্চুরি করেছেন 1টি এবং হাফ সেঞ্চুরি করেছে 2টি এবং তার ব্যাটিং অ্যাভারেজ 23.31। এবং আমরা দেখে নেব তানজিদ তামিম তিনি ম্যাচ খেলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট টি20, তিনি ম্যাচ খেলেছেন 29টি এবং তিনি রান করেছেন 655 এবং তিনি সেঞ্চুরি করেছেন, একটিও সেঞ্চুরি করতে পারেননি এবং হাফ সেঞ্চুরি করেছেন 5টি। মানে বুঝতে পারছেন বাংলাদেশের এই 2 ওপেনার এশিয়া কাপে খুবই দুর্দান্ত পারফরমেন্স করতে যাচ্ছে। এবার আমরা দেখে নেব 3 নম্বরে রাখছি আফগানিস্তান, রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। চলুন এনাদের দুজনকে আমরা আইসিসি র্যাঙ্কিংয়ে পারফরমেন্সটা কীরকম দেখে নিই। ইব্রাহিম জাদরান তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলেছেন 44টি এবং তিনি রান করেছেন 1105 এবং তিনি একটিও সেঞ্চুরি করতে পারেননি এবং হাফ সেঞ্চুরি করছেন 8টি এবং তার ব্যাটিং অ্যাভারেজ প্রায় 30-এর কাছাকাছি। এবার আমরা জেনে নেব রহমানুল্লাহ গুরবাজ তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলেছেন 66টি এবং তিনি রান করেছেন 1683 এবং তিনি একটি সেঞ্চুরি করেছেন এবং হাফ সেঞ্চুরি করেছেন 10টি এবং তার ব্যাটিং অ্যাভারেজ প্রায় 26-এর কাছাকাছি। 2 নম্বরে রাখছি পাকিস্তান, সাইম আইয়ুব এবং ফখরুজ্জামান। সাইম আইয়ুব তিনি ম্যাচ খেলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট 36টি এবং তিনি রান করেছেন 705 এবং তার সেঞ্চুরি একটিও নেই ইন্টারন্যাশনাল টি20 ক্রিকেটে এবং তিনি হাফ সেঞ্চুরি করেছেন মাত্র 3টি। ফখরুজ্জামান তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলেছেন 97টি এবং রান করেছেন 1949 এবং হাফ সেঞ্চুরি করেছেন 11টি, একটিও সেঞ্চুরি নেই এবং তার ব্যাটিং অ্যাভারেজ প্রায় 30-এর কাছাকাছি। লাস্ট 1 নম্বরে আমি রাখছি ভারতীয় দলের ওপেনিং অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। আপনারা অনেকেই বলতে পারেন যে সঞ্জু স্যামসন কোথা থেকে আসলো, শুভমান গিল তো ওপেনিং করবে। শুভমান গিল এবং আমাদের পাওয়ার হিটার ব্যাটসম্যান অভিষেক শর্মা। আমার মনে হয় সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ওপেনিং করতে যাচ্ছে এবং তারা দুজনের কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে থাকে, দুর্দান্ত পারফরমেন্সও করে থাকে। তারা দুজন পার্টনারশিপও গড়ে তোলেন এবং আমরা দেখে নেব তারা দুজনের আইসিসি র্যাঙ্কিং। অভিষেক শর্মা তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলেছেন 17টি এবং রান করেছেন 535। বর্তমান তিনি আইসিসি র্যাঙ্কিংয়ে টি20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর ব্যাটসম্যান এবং তিনি রান করেছেন 535 এবং তিনি সেঞ্চুরি করেছেন 2টি, হাফ সেঞ্চুরি করেছেনও 2টি এবং তার ব্যাটিং অ্যাভারেজ প্রায় 36-এর কাছাকাছি।
এবং সঞ্জু স্যামসন তিনি ম্যাচ খেলেছেন 42টি এবং তিনি রান করেছেন 861 এবং তিনি সেঞ্চুরি করেছেন 3টি এবং হাফ সেঞ্চুরি 2টি। মানে হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরি বেশি আছে সঞ্জু স্যামসনের টি20 আইসিসি র্যাঙ্কিংয়ে। মানে বুঝতে পারছেন শুভমান গিলের থেকে অনেক থেকে এগিয়ে আছে টি20 র্যাঙ্কিংয়ে সঞ্জু স্যামসন। আপনাদের কি মনে হয় এই যে আমি 4টি দলের ওপেনিং নামগুলো বললাম বা আইসিসি র্যাঙ্কিংয়ে কার কোথায় পজিশান বললাম, আপনাদের কি মনে হয় এই যে আমি 8টা প্লেয়ারের নাম বললাম এই 8টা প্লেয়ার কি ওপেনিং করতে চলেছে? অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।